সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা সামনে বেগুন চাষ নিয়ে ভাবছেন এবং বেগুন চাষাবাদ করবেন শীতের জন্য, শীতের আগাম যে বেগুনটা হয় বিশেষ করে সবুজ গোল টাইপের আপনার মালিক সিডের গ্রিন বল এবং বিভিন্ন এলাকায় যে জাতগুলো চলে, যারা বেগুন চাষ নিয়ে ভাবছেন তারা কিভাবে মালচিংয়ে বেড করবেন এবং কত দূরত্বে চারা রোপণ করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে। যারা বেগুন চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই 3 ফিটের মালচিং ব্যবহার করবেন। এখানে 3 ফিটের মালচিংটি প্রয়োজন এবং বেড যেভাবে করতে হবে 2.5 ফিট প্রস্থের একটা বেড করতে হবে এবং ড্রেনটা রাখতে হবে হচ্ছে আপনাকে 2 ফিট, কারণ বেগুনের গাছগুলো কিন্তু মানে অনেক বড় হয় গাছগুলো। তো সেই ক্ষেত্রে এখানে যে দেখতে পাচ্ছেন এই বেডের যে প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে আমাদের 2.5 ফিট করা হয়েছে এবং চারা থেকে চারার দূরত্ব আমরা 24 ইঞ্চি পর পর একটা করে আমরা চারা দিয়েছি। তো এইভাবে আমরা বেডটা করবো, আর বেডটা কিন্তু আমরা অবশ্যই উঁচু করব, কারণ উঁচু বেড করলে বেডে পর্যাপ্ত পরিমাণে মাটি থাকে এবং গাছ খাবারগুলো সুন্দরভাবে গ্রহণ করতে পারে। আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে যে চারা রোপণ যে সিস্টেম, আমরা যারা চারা রোপণ করবো তারা অবশ্যই কিন্তু যখন মালচিংটা বিছাবো, মালচিংয়ের দুই পাশে কিন্তু এখানে দেখেন সুন্দর করে টান করে দেওয়া আছে। আর অবশ্যই মালচিং লেবেল করে কিন্তু আমরা মাটি দিয়ে কিন্তু অবশ্যই চারা রোপণ করব। আর শীতকালে যারা বেগুনে চাষাবাদ করতে চাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন এখানে পুরো জমিতে কিন্তু মালচিং করা হয়েছে, এটা বঙ্গচাষী পরামর্শে। আর চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠেছে, এই চারাগুলো কিন্তু বঙ্গচাষী থেকেই নেওয়া। এখানে দেখতে পাচ্ছি কোনো একটা বেডে কিন্তু একটা চারাও মিস নেই, সমস্ত চারাগুলোই কিন্তু টিকে গেছে। তো যারা আপনারা বেগুন চাষাবাদ করতে চাচ্ছেন মালচিং পদ্ধতিতে এবং কিভাবে চাষাবাদ করবে A to Z পরামর্শ পেতে বঙ্গচাষীর যে নাম্বারটি দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যে সমস্ত কৃষি উপকরণ এবং পরামর্শ সব কিছু আমরা একটা প্ল্যাটফর্ম থেকে আমরা আপনাদেরকে সেই সার্ভিসগুলো দিয়ে থাকবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।